আবু দাউদ শরীফের 1079 নম্বর হাদিসে বর্ণিত এই ছোট্ট দোয়াটির আমল করুন ফজর ও মাগরিবের নামাজের পরে। যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে আবু দাউদ শরীফের 1079 নম্বর হাদিসে বর্ণিত এই ছোট্ট দোয়াটির আমল করতে পারেন, নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটির আমল করতে পারেন, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হবে জাহান্নামের আগুন থেকে মুক্তি লিখিত হবে। সুবহানাল্লাহ। আপনি হাদিসটি শুনে অবাক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিসটি শুনুন, তারপর আমি শব্দে শব্দে খুব সহজেই সেই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আবু দাউদ শরীফ 1079 নম্বর হাদিস। হযরত হারিস ইবনে মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি মাগরিবের নামাজের পর অবসর হও, যদি তুমি এই ছোট্ট দোয়াটি 7 বার পড়তে পারো, এই ছোট্ট দোয়াটি তুমি মাগরিবের নামাজের পর 7 বার পড়ো, তাহলে ওই রাতে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি লিখিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরাও যদি মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমাকে মুক্তি দাও, মিনান নার, জাহান্নাম থেকে। এই ছোট্ট দোয়াটি আমরা যদি 7 বার পড়তে পারি, বিশ্বাস রেখে, নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে, তাহলে আমাদের যদি মৃত্যু হয়ে যায় ওই রাতে ফজরের আগে, যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা জান্নাতি ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজির। হাদিস শেষাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ফজরের নামাজের পরে একইভাবে এই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ো, তাহলে মাগরিবের আগে যে তোমার মৃত্যু হয়, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন, মুক্তি লিখিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন, যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে প্রতিদিন ফজরের পরে 7 বার, মাগরিবের নামাজ পড়তে 7 বার পড়তে পারি, দিনে অথবা রাতে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আল্লাহ এত খুশি হবে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যতদিন বাঁচব চেষ্টা করব এই আমলটি করার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে এত খুশি হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আমরা তো ক্ষমাই চাই না। গুনাহ করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা চিন্তা করলে আমরা জান্নাতের আশা করতে পারি না। গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম থেকে আমরা উপায় দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, আসুন না আমরা এই আমলটি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটি, নবীজি শিখানো দোয়াটি, আবু দাউদ শরীফের 1079 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন, আমার সাথে পড়ুন, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, অর্থ কি? হে আল্লাহ। এরপর হচ্ছে আজিরনি, আজিরনি, অর্থ কি? আমাকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ, আমাকে মুক্তি দাও। মিনান নার, জাহান্নাম থেকে। মিনান নার, নার মানে জাহান্নাম, জাহান্নাম থেকে হে আল্লাহ আমাকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার অর্থটি বলতেছি, খেয়াল করুন, অনেক অর্থ জানেন না। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে কিতাবের মধ্যে রয়েছে, কেউ যদি মাত্র 3 বার, যে কোনো সময়ে মাত্র 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তার পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম আমার আপনার জন্য দরখাস্ত করবে যদি আমরা মাত্র 3 বার পড়ি। আর ফজরের পরে 7 বার পড়লে, মাগরিবের পরে 7 বার পড়লে, দিনে অথবা রাতে মৃত্যু হলেই আল্লাহ এত খুশি হবে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত ভাই বোন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন শুনুন, আমি সংক্ষেপে বলতেছি, যারা ফজরের নামাজ পড়বে না তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যে ব্যক্তি ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, আমি সংক্ষেপে বলতেছি, হাদিসের মধ্যে রয়েছে রহমাতুল্লাহ আলামিন নবীজি বলেছেন, তার কর্ণগুহরে শয়তান প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস হয় না? শয়তান প্রস্রাব করে দেয়, নবীজির ঘোষণা। আপনি প্রমাণ পাবেন যদি দেখেন আপনি ফজর নামাজ না পড়লে আপনার কাজের মধ্যে অলসতা আসে, কাজ করতে ভালো লাগে না, কোনো আমল করতে ভালো লাগে না, সারাদিন কেমন জানি আপনার সারাদিন কেমন যেন আপনার কেটে যায়, আপনার কোনো জিনিস করতে ভালো লাগে না। তখন বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কর্ণগুহরে শয়তান প্রস্রাব করে দেয়, ঠিকই সত্য। সম্মানিত ভাই বোনেরা, যদি ফজরের নামাজ পড়েন তাহলে আপনার কপাল ভাগ্য খুলে যাবে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের এত দাম, একবার ভেবে দেখেন। আমি বলতেছি, রহমাতুল্লাহ আলামিন নবীজি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, যদি কেউ ফজরের নামাজের এবং এশা নামাজের জামাতের গুরুত্ব বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত। শুধুমাত্র মুনাফিকরা এশা এবং ফজরকে অলসতা করে, ঠিকমতো আদায় করে না। যদি আপনি দেখেন আপনার মধ্যে অলসতা আসে এশা নামাজ আদায় করতে, ফজর নামাজ আদায় করতে, তাহলে বুঝতে হবে আপনি মুনাফিকের স্থানে চলে যাচ্ছেন। সাবধান। যদি আপনি আল্লাহকে খুশি করতে চান, যদি আপনি চান যে ঈমান নিয়ে মরতে, তাহলে নামাজ পড়ুন, ফজর নামাজের হেফাজত করুন, বাকি 4 ওয়াক্ত নামাজের হেফাজত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করুন। কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কবর আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। 20 দিগতে আপনি পুসিরাত পার হয়ে যাবেন, হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালালকে হালাল মানার, হারামকে হারাম মানার এবং হালাল গ্রহণ করে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন এবং ফজরের পরে কমপক্ষে 7 বার, মাগরিবের পরে কমপক্ষে 7 বার পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 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 আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন।